এখনো অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমি মালয়েশিয়া থেকে পোল্যান্ডের এম্বাসিতে দাঁড়াতে চাচ্ছি, তবে সেক্ষেত্রে ভিসার রেশিওটা একবারে খারাপ অবস্থা বা বাংলাদেশিদেরকে ভিসা দেয় না বললেই চলে। তো সেই ক্ষেত্রে আমি সিঙ্গাপুর পোল্যান্ড এম্বাসি অথবা জাকার্তা পোল্যান্ড এম্বাসি অথবা আমি ইন্ডিয়ার পোল্যান্ড এম্বাসি, এই সমস্ত এম্বাসিতে গিয়ে আমি ফাইল সাবমিশন করতে পারবো কিনা, ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য। দেখেন, আপনি যদি মালয়েশিয়াতে বসবাস করে থাকেন, মানে মালয়েশিয়ার রেসিডেন্টদারি বৈধভাবে আপনি এখানে বসবাস করতেছেন, আপনি পোল্যান্ডের পারমিট নিয়ে এসেছেন, লক্ষ্য করবেন যেহেতু এখানে পোল্যান্ডের এম্বাসি আছে, আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেহেতু এখানে পোল্যান্ডের এম্বাসি আছে, আপনি অন্য কোথাও গেলে বা অন্য কোথাও এম্বাসিতে গেলে তারা বলবে যে আপনি মালয়েশিয়াতে কেন আপনি ফাইল সাবমিশন করলেন না। যেহেতু মালয়েশিয়াতে পোল্যান্ডের এম্বাসি আছে, আপনি করলেন না কেন? যদি আপনি বলেন যে সেখানে তো ফাইল নিচ্ছে না, কে বলছে ফাইল নিচ্ছে না? সেখানে তো ফাইল নিচ্ছে, তারা তৎক্ষণাৎ তারা মেল করবে এই এম্বাসিতে। মেল করে তারা জানবে যে বাংলাদেশিদেরকে ফাইল নেওয়া হচ্ছে কি হচ্ছে না, ওরা বলবে যে নিচ্ছি। তখন আপনি মিথ্যা একটা আশ্রয় নিয়ে নেবেন বা আপনার ফাইলটা টোটালি রিজেক্ট হয়ে যাবে। সুতরাং এই কাজ করার আগে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যদি আপনি মালয়েশিয়াতে থাকেন, মালয়েশিয়া থেকে পোল্যান্ডের এম্বাসি ফেস করতে হবে, যেহেতু এখানে ভিসা দিচ্ছে না, আমাকে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের ইন্ডিয়া এম্বাসি, ইন্ডিয়াতে যে পোল্যান্ডের এম্বাসি রয়েছে সেখানে গিয়ে আমাকে ফাইল সাবমিশন করতে হবে। অবশ্যই আপনাকে বুঝে শুনে স্টেপ বাই স্টেপ কাজে অগ্রসর হতে হবে, নতুবা হুটহাট করে কারো কথা বা যুক্তির উপর ভিত্তি করে আপনি যে কোনো কাজ করবেন, সেক্ষেত্রে আপনি বিপদগ্রস্ত হবেন। ধন্যবাদ।